নমস্কার বন্ধুরা, আমি সুজিত সাধুকা দাদাভাই ভ্যারাইটি স্টোরস অ্যান্ড অ্যাকোয়ারিয়াম সেন্টারের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগানে আজ অবসর বিনোদনের একটা অসাধারণ এপিসোড আপনাদের জন্য নিয়ে আমি উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, এই এপিসোডটি আপনারা একটু সময় দিয়ে দেখবেন অসাধারণ ভালো লাগবে। আর এই এপিসোডটা একটি বেটা ফিশ বা একটা ফাইটার ফিশ ট্যাঙ্ক বা জার আমি কিভাবে রেডি করব, মাছ কিভাবে ছাড়বো, কী ধরনের খাদ্য খাবার আমি একে প্রয়োগ করব, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার নতুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগান সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি টাচ করুন। এই কাজটা করলে আমি যে সকল ভিডিওগুলো আপলোড করি বা আপনাদের জন্য আমি শেয়ার করি সেগুলো আপনাদের লিঙ্কে সহজে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা আগে থেকেই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো সহজেই এই এপিসোডগুলি পেতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারাও আনন্দ বিনোদনে সার হন। আর আপনাদের প্রিয়জনেরাও যেন স্বাচ্ছন্দ্যশীল অবসর বিনোদন করতে পারে, বাড়ির পরিবেশকে একটা অসাধারণ মাত্রা এনে দিতে পারে। এই মাত্রা আনার জন্য এই ভিডিওগুলো আপনারা আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করুন। আর অবশ্যই এই ধরনের ভিডিওগুলো কেমন লাগছে আপনারা কিন্তু আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করুন। তো দেখুন বন্ধুরা, আমি একটি বেটা ট্যাঙ্ক বা ফাইটার ফিশের একটা জার কীভাবে প্রস্তুত করি এবং কি কি উপকরণ আমাদের প্রয়োজনীয়, আপনারা দেখুন, ভীষণ ভালো লাগবে। আসুন বন্ধুরা, জারটা আমি রেডি করে দেখাই। দেখুন বন্ধুরা, সুন্দর একটা বেটা ফিশ কিন্তু আমি দেখুন বন্ধু, সুন্দর একটা বেটা ফিশ বা ফাইটার ফিশ আমি কিন্তু সংগ্রহ করে নিয়েছি। এই মাছের সঙ্গে আর কী কী উপকরণ আমার লাগবে সেটা আমি একবার চোখ বুলিয়ে দিই। বন্ধুরা, একটা সুন্দর কাঁচের জার আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবং নিচে বেস, উপরে ঢাকনা, দেখুন কত সুন্দর লাগছে। এরই মধ্যে এই জারের মধ্যে কিন্তু আমি এই মাছটিকে ছাড়ব। তো দেখুন, মাছ আর মাছের সঙ্গে প্রয়োজন, মাছ বেঁচে থাকে জল আর এই জার, এই তিনটে কিন্তু জরুরি উপকরণ। এই জরুরি উপকরণের সঙ্গে সঙ্গে কিন্তু জলটাকে পরিষ্কার এবং ঠান্ডা রাখার জন্য আমি কুচো পাথর বা হোয়াইট স্টোন চিপ নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর সৌন্দর্যের মাত্রাটাকে আরও বাড়াবার জন্য রঙিন পাথর আমি কিছুটা নিয়ে নিয়েছি। মাছটাকে একটু লুকিয়ে পড়ার জন্য বা একটু খেলার জন্য, একটু আড়াল পাওয়ার জন্য এবং আমাদের অ্যাকোয়ারিয়ামটাকে আরও সৌন্দর্যের বিহবলতায় ভরিয়ে তোলার জন্য সুন্দর একটা গাছ নিয়ে নিয়েছি। এইগুলো হচ্ছে অ্যাকোয়ারিয়াম সজ্জার বিষয়। এই বিষয়গুলোর পাশাপাশি মাছটাকে দৈনন্দিন বাঁচিয়ে রাখার জন্য প্রতিদিন বা দৈনন্দিন খাবার একে কি দেব, দেখুন এই খাবারটা ভীষণ ভালো। মাছের গ্রোথ, মাছের কালার
মাছের অ্যাক্টিভিটি বা চাঞ্চল্যকর চেহারা বজায় রাখার জন্য এই খাবারটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। ফাইটার ফিশের অনেক রকম খাবার মার্কেটে বেরিয়েছে, সেগুলো আপনারা খাওয়াতে পারেন। আমি এটাই বেশিরভাগই ব্যবহার করি। খাবারের পাশাপাশি জলটাকে পরিষ্কার রাখার জন্য অ্যাকোয়াব্লু এই ধরনের মেডিসিন আপনারাও ব্যবহার করতে পারেন। যেদিন জল সেট দিয়ে অ্যাকোয়ারিয়ামটাকে প্রস্তুত করবেন এবং মাছ ছাড়বেন, সেদিন ওই জারটির জন্য 2 ফোঁটাই যথেষ্ট, এবং পরবর্তীকালে 1 সপ্তাহ পর পর 1 ফোঁটা করে, আপনার 1 সপ্তাহ বা 10 দিন পর পর 1 ফোঁটা করে এই অ্যাকোয়াব্লু আপনারা কিন্তু দিতে পারেন। জলটা মাঝে মাঝে চেঞ্জ করে দেবেন। আর পাথর দিলে কী হবে, জলটা পরিষ্কার থাকে, জলটা ঠান্ডা থাকে। তো বন্ধুরা, এই যে উপকরণগুলো আমি নিয়েছি এবং এই উপকরণগুলো কীভাবে কাজে লাগাই সেটা আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে এই কাঁচের জারটিকে সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে ধুলো ময়লা বা কোনো জার্ম না থাকে। এরপর এই জারটাকে সোজাভাবে বসিয়ে এই যে কুঁচো খোয়া, এই কুঁচো খোয়া দিয়ে কিন্তু একটা হালকা আঁচড়ন তৈরি করব। এবং এই কুঁচো খোয়াটাকে কিন্তু ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই কুঁচো খোয়া বা এই রঙিন পাথর এর মধ্যে দেওয়ার আগে বন্ধু আমি কিন্তু জল দিয়ে এই জারটা একটা পরিপূর্ণতা এনে নেব। অর্থাৎ জলের উপর দিয়ে যদি আমি পাথরগুলো দিই, সেক্ষেত্রে কিন্তু কাঁচে আঘাত কম লাগবে বা জারটা আঘাত কম লাগবে। তাই বন্ধুরা দেখুন, আমি কিন্তু জল দিয়ে জারটাকে মোটামুটি ভর্তি করে দেব। ঠিক সন্তর্পণে এইভাবে যদি আপনারা অ্যাকোয়ারিয়াম বা জার প্রস্তুত করেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম কম হবে এবং জারটা ভেঙে যাওয়ারও সম্ভাবনা কম থাকবে। তো দেখুন, খুব একটা বেশি দেইনি, এতটা ফাঁকা রেখেছি, কেননা কিছুটা পাথর যাবে, গাছ যাবে, জলটা একটু উঁচু হবে। এবার কি করব বন্ধুরা, এই যে পাথরগুলো, এই পাথরগুলোকে আমি দিয়ে দেব। এই পাথরে একটা আস্তরণ করে দেব। তার আগে গাছটিকে কিন্তু জলের মধ্যে বসিয়ে দেবো সোজাভাবে, একদম মধ্যবর্তী জায়গায়। দেখুন, সোজাভাবে গাছটাকে আমি বসিয়ে দিয়েছি, একদম মধ্যবর্তী জায়গায় দিয়ে পাথরটা চারি সাইড দিয়ে পাথরগুলো আস্তে আস্তে দেব। এই বেটা ফিশ এত সুন্দর খেলে, এদের চালচলন, অঙ্গভঙ্গি এত ভালো, এবং আপনি আঙুল দিয়ে ডাকলে পারে, ইশারা করলে এরা কিন্তু আপনাদের সাথে খেলে। তো এই ধরনের অ্যাক্টিভিটির জন্য বেটা ফিশ বা ফাইটার ফিশ কিন্তু আমাদের কিন্তু আলাদাভাবে মন কেড়ে নিয়েছে। অ্যাকোয়ারিয়ামের জগতে অনেক রকমের মাছ আছে, কিন্তু বেটা ফিশ কিন্তু একটা আলাদা মাত্রা এনে দেয়, বা ফাইটার ফিশ কিন্তু একটা আলাদা মাত্রা এনে দেয়। এইভাবে যেখানে একটা স্টিক দিয়ে পাথরগুলোকে গাছের উপর থেকে আমি নামিয়ে দিচ্ছি, এবং আস্তে আস্তে গোড়ার দিকে দেখুন, আস্তে আস্তে গোড়ার দিকে পাথরগুলোকে টেনে টেনে দিচ্ছি, যাতে ছড়িয়ে ছিটিয়ে থাকলে ভালো লাগে না। একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পাথরটা নিচের জায়গাটাকে বা বেসটাকে দখল করে থাকবে। তো দেখুন, সুন্দরভাবে আমার হোয়াইট স্টোন চিপ দেওয়া হয়ে গেল। এবার রঙিন পাথর দেব, তারপর মাছটাকে ছাড়ার ব্যবস্থা করব। এই মাছটাকে কাছে এগিয়ে নিয়ে এলাম। মাছটাকে এগিয়ে নিয়ে এলাম এবং রঙিন পাথর নিয়ে এলাম কিছু। এই যে ধোয়া রঙিন পাথরগুলো আমি কিন্তু নিয়ে এলাম। এই রঙিন পাথরের একটা আস্তরণ দেব, এবং এগুলো খুব আস্তে আস্তে সন্দর্পণে আমি দেব, যাতে করে কাঁচের গায়ে আঘাত না লেগে কাঁচের জারটি ভেঙে না যায়। দেখুন কি সুন্দর লাগছে বন্ধুরা। তো ধীরে ধীরে এই পাথরগুলোকে আমি কিন্তু রঙিন পাথরগুলোকে জারের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, দাদাভাই ভ্যারাইটি স্টোরস অ্যান্ড অ্যাকোয়ারিয়াম সেন্টার দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমের অ্যাকোয়ারিয়াম, রঙিন মাছ এগুলো কিন্তু সংগ্রহ করে এবং সুলভ মূল্যে বিক্রয় করে। আপনাদের বাড়ির পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কিন্তু আপনারা বিভিন্ন সাইজের অ্যাকোয়ারিয়াম এবং আপনাদের মন পছন্দ মতো বিভিন্ন প্রজাতির রঙিন মাছ সুলভ মূল্যে সংগ্রহ করতে পারেন। আর সবথেকে বড় বিষয়,
পরিচর্যা বিষয়ক তথ্য কিন্তু আপনাদেরকে সহজেই দাদাভাই ভ্যারাইটি স্টোর অ্যান্ড অ্যাকোয়ারিয়াম সেন্টার দিয়ে থাকে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু রঙিন পাথর এবং সাদা পাথর দিয়ে অ্যাকোয়ারিয়াম সেট আপ হয়ে গেল। বন্ধুরা, এবার এই বেটা ফিশটিকে আমি জারের মধ্যে ছেড়ে দেব। দেখুন কি সুন্দর অ্যাগ্রেসিভভাবে চলাফেরা করছে, হাত দিচ্ছি তো ভয় নেই, এগিয়ে আসছে, দেখেছেন আঙুল দিচ্ছে এগিয়ে আসছে। ঠিক এইভাবে বন্ধুরা আপনারা যদি একসাথে খেলা করতে পারেন, অবসর বিনোদন কিন্তু আপনাদের সাথেও আপনাদের অবসর বিনোদনে এরাও কিন্তু খেলবে। আপনি ডাকলে এরাও আসবে। তো যাই হোক, দেখুন আমি কীভাবে মাছটিকে ছাড়ি। এই মগের মধ্যে বা এই পাত্রের মধ্যে মাছটিকে আস্তে আস্তে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিলাম। এবার আস্তে করে হাতে করে ধরে মাছটিকে জারের মধ্যে আমি ছেড়ে দিলাম। দেখুন নতুন জায়গা পেয়ে স্থির হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখবেন এর ছটফটে বা চঞ্চলতা। আমি একটু হাত দিয়ে দেখাই, দেখেন, দেখুন একটু বড় জায়গা পেয়েছে, কি সুন্দর খেলা শুরু করেছে। বন্ধুরা, মাছ ছাড়া হলো। এবার এই যে ওষুধটা অ্যাকোয়া ব্লু, এই ওষুধটা আমি এর মধ্যে ঠিক 2 ফোঁটা পরিমাণ দেব। ঠিক 2 ফোঁটা পরিমাণে কিন্তু দেবো বন্ধুরা। দেখুন এক ফোঁটা, 2 ফোঁটা, ঠিক এইভাবে দিয়ে আস্তে করে গুলিয়ে দেব। না গোলালেও চলবে, আস্তে আস্তে মিশে যাবে জলের সাথে। তো দেখুন বন্ধুরা, যখন পাথর দিই তখন কিন্তু এইটুকু জল আমি কম রেখেছিলাম, তাই 2 রকম পাথর দেওয়ার ফলে কিন্তু জলটা অটোমেটিক্যালি এই গলা পর্যন্ত উঠে এসেছে। এর থেকে বেশি আমার জল দেওয়া লাগবে না। এবার কি করব, এবার ধুলো ময়লা বা অপকারী কীটপতঙ্গ হঠাৎ করে উড়ে এর মধ্যে পড়তে পারে, তার জন্য কিন্তু এই ঢাকনাটা কিন্তু অবশ্যই দিয়ে দেব। এবার এই ঢাকনাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এর মাধুর্যটাকে আরও বাড়িয়ে তোলার জন্য এখানে আমি একটা লাইট লাগাতে পারি বা এলইডি লাগাতে পারি, সেটাও আমি নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই যে লাইটটা আমি কিন্তু সেট করব, এবং কিভাবে সেট করব আমি এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ঢাকনাটা, এই ঢাকনার যে পিছনে যে গোল মতো জায়গাটা দেখছেন, এইখানে সেট হয়ে যাবে। ঢাকনাটাকে আস্তে আস্তে কিন্তু আমরা খুলে নেব, ফোল্ডিং সিস্টেম আছে, খুলে নেব, নিয়ে আবার সেট করব। দেখুন বন্ধুরা, এই যে ঢাকনাটাকে আস্তে আস্তে কিন্তু একে একে কিন্তু খোলা যায়, এইটাকে খোলা যায়, এভাবে কিন্তু ঢাকনা অংশগুলো কিন্তু আলাদা আলাদা করা যায়। তো এই যে এই ক্লিপগুলো কিন্তু আটকে থাকে। এবার কি করব বন্ধুরা, এই লাইটটাকে আমি কিন্তু এই যে অংশ জায়গাটা আছে, এই ভিতর দিয়ে আমি লাইটটাকে কিন্তু এইভাবে তারটাকে ঢুকিয়ে দেবো। এই যে ঢুকে গেল। এবার কি করব, এবার এই যে বিষয়টা আছে, এই যে ছিদ্রটা আছে না বন্ধু, এই ছিদ্র দিয়ে কিন্তু তারটাকে ঢুকিয়ে দেবো। এই যে বেরিয়ে এলো। ও তার আগে একটা কাজ বাকি আছে আপনাদের বন্ধু। এই যে একটা কক দেখছেন বন্ধু, এটা দেওয়ার পরে এই ককটাকে এই যে ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একদম শেষ মাথায় নিয়ে এলাম। দেখুন বন্ধুরা, সেট হয়ে গেল, আর খুলে নিচের দিকে নামবে না। এবার কি করব, এই ফেভিকুইক দিয়ে এই যে জায়গাটা একটু দিয়ে দিলে কী হবে, এইটা পুরো ফিক্সড হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু 2 ফোঁটা আমি ফেভিকুইক দিয়ে দেবো এমনভাবে যাতে করে সুন্দরভাবে আঠাটা ছড়িয়ে যায় এবং এটা ফিক্সড হয়ে যায়। এটা আমার আর খোলার দরকার নেই, তাই সুন্দরভাবে আমি ফেভিকুইক লাগিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ পাখা চালিয়ে রেখে দেবো এটা শুকানো পর্যন্ত।
পাখা চালিয়ে দেবো, পাখার হাওয়ায় কিন্তু বন্ধুরা এটা শুকিয়ে যাবে। তারপরে আমি আবার পরবর্তী অংশটা দেখাবো। বন্ধুরা ততক্ষণ একটা অন্যদিকে মন নেই, পাখার হাওয়ায় ফেভিকুইকটা লাইটের ককটাকে আটকাতে আটকাতে আর একটা নতুন জিনিস দেখায়। এই জিনিসটা আগামী দিনে বা আগামী এপিসোডে, নেক্সট এপিসোডে আমি আপনাদের জন্য নিয়ে আসবো। ওখানে একটা বেটা ফিশ আমি রাখছি, এখানে 3টে বেটা ফিশ একসঙ্গে থাকবে বা 3টে ফাইটার ফিশ একসঙ্গে রাখা যাবে। এবং এদের যে অ্যাগ্রেসিভ ভাবমূর্তি সেটা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা অনুভব করতে পারবেন। এবং দেখুন এই চালাটা কত সুন্দর, টালি টালি মতো দেখতে, কি ভীষণ সুন্দর। এবং ভিতরে 3টে গাছ দেওয়া আছে। তো এই 3টে যে খাপ বা অংশ, 1, 2, 3টেতে কিন্তু 3 রকমের 3টে বেটা ফিশ কিন্তু আমি রাখবো। এবং তাদের অ্যাগ্রেসিভ ভাবমূর্তি কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরব। তো দেখুন এই ধরনের খুব সুন্দর সুন্দর অ্যাকোরিয়াম যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই বলবো দাদাভাই ভ্যারাইটি স্টোরস অ্যান্ড অ্যাকোরিয়াম সেন্টার আপনাদের জন্য কিন্তু বিভিন্ন সাইজের অ্যাকোরিয়াম, বিভিন্ন প্রজাতির, বিভিন্ন রং বেরঙের মাছ, গাছ বা অ্যাকোরিয়াম সামগ্রী নিয়ে কিন্তু উপস্থিত। আপনারা আসুন, আপনাদের পছন্দ মতো পরিবার নিয়ে, পরিজনদের নিয়ে এই ধরনের আনন্দ বিনোদনমূলক উপকরণ সংগ্রহ করুন। বন্ধু, আমি সুজিত এই ধরনের বিভিন্ন রকম আনন্দ বিনোদনমূলক বিষয় নিয়েই কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আলোচনা পর্যালোচনা করি। কখনো গাছ, কখনো মাছ, কখনো প্রকৃতি। তো বন্ধুরা, এই গাছ, মাছ, প্রকৃতি এগুলোই কিন্তু আমাদের মানসিক শান্তি বা মানসিক অবসাদ থেকে কিন্তু মুক্তি দিতে পারে। তো যাই হোক বন্ধু, দেখুন অবশিষ্ট অংশটা আমি আপনাদেরকে দেখাই যে লাইটটা কীভাবে সেট করলাম গোল জারে। দেখুন বন্ধু, এই ছিদ্রটা দিয়ে এই তারটাকে কিন্তু আমি বের করে নেব এবং এই যে ককটার সঙ্গে এই ভিতরের যে জায়গাটা আছে এইখানে কিন্তু ককটা আটকে যাবে। দুদিকে 2টো কক আছে, 2 সাইড থেকে আটকে যাবে। এবং এটাকে ঘুরিয়ে দেব। আমার লাইট সেটিং হয়ে গেল। এবার বন্ধু এই 2 পিন প্লাগটা এই তার সঙ্গে আমি সেট করব। দেখুন বন্ধু, আমার কিন্তু এই 2 পিন প্লাগটা লাগানো কমপ্লিট হয়ে গেল। এবার আমি দেখব যে লাইটটা কেমন জ্বলে। দেখুন বন্ধু, লাইটটা কিন্তু একটা মিক্সিং ল্যাম্প, অর্থাৎ আলোর জৌলুসটা কিন্তু রাত্রে অসাধারণ লাগবে এবং মাছের কালারের সঙ্গে কিন্তু একটা অ্যাগ্রেসিভ ভাব মানে পরিবেশ তৈরি হবে, অর্থাৎ অসাধারণ একটা পরিবেশ, অর্থাৎ পরিবেশের সঙ্গে সেই যে সময় আমরা দেখব তার মুহূর্তটা কিন্তু আনন্দ বিহ্বলতায় কিন্তু পরিপূর্ণতা আসবে। তো দেখুন বন্ধু, মাছের অ্যাকোরিয়ামের উপরে বা জারের উপরে দিলে কেমন লাগে বিষয়টা। বলুন বন্ধুরা কেমন লাগছে। অবশ্যই আপনাদের কমেন্ট, আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন। দেখুন আমি চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি অ্যাকোরিয়ামটা বা গোল জারটা। দেখুন বন্ধুরা কি অভূতপূর্ব লাগছে। যেমন মাছটাকে ভালো লাগছে তেমন কিন্তু জারটাকেও ভালো লাগছে। দেখুন বন্ধুরা, চুপচাপ আছে। পাশে বন্ধুরা আর একটা অ্যাকোরিয়ামে কিন্তু যারাই কিন্তু আমি মাছ রেডি করেছি, এটা অন্যরকম কালার, এটা দেখুন লাইট আমি সেট করিনি। দেখুন কি সুন্দর লাগছে মাছটা। এই লাইটটা যদি এর উপরে দেয় তাহলে কেমন লাগছে বলুন।
তো বন্ধুরা, ঠিক এইভাবে আপনারা আপনাদের ঘর বা বাড়িকে সুন্দরভাবে সাজিয়ে তুলুন। দেখবেন আপনাদের বাড়ির পরিবেশটাও কিন্তু মনোমুগ্ধকর হবে। যাক বন্ধুরা, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের আনন্দ বিনোদন সর্বদা স্বাচ্ছন্দ্যশীল হোক, এই বলে আজকের মতো এই এপিসোডটি এখানেই পরিসমাপ্তি ঘটাচ্ছি। আবার আগামী এপিসোডে 3টি বেটা ফিশ নিয়ে, এই জারটি নিয়ে উপস্থিত হব। আপনার সঙ্গে থাকুন, দেখবেন ভীষণ 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 ভালো লাগবে। বন্ধুরা, এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দাদাভাই ভ্যারাইটি স্টোর অ্যান্ড অ্যাকোয়ারিয়াম সেন্টারের পক্ষ থেকে। শুভ বিদায়।